সর্দার, আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবে না। আমার বাবা আপনার জমিতে সারা জীবন খেটেছে, একদিনও মজুরি বাকি রাখেননি আপনি। সেটা ঠিক আছে, আপনি কেন এত রাগ করছেন? তুই মুখ সামলে কথা বল। বাপের বয়সী মানুষের সঙ্গে কথা বলছিস, খুব বড় কথা বলছিস তুই আর তোর মা। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু মনে রাখিস মতিন সর্দার বলে না, হিসাব হবে। হাসিনা মা, এবার বর্ষাটা অন্যরকম হবে। আমরা হাড়ি টের পাচ্ছি। 50 বছর ধরে এই খালি মাছ ধরি, জল চিনি। আমার বুড়ো হাড়গুলো কখনো মিথ্যে বলেনি। আমিও ভয় পাচ্ছি। মেঘের রং দেখে বুঝতে পারছি সাধারণ বৃষ্টি নয় এটা, কিন্তু ভয় পেলে তো চলবে না। রান্নাঘরটা শক্ত করে বেঁধেছি, 3টে দড়ি দিয়ে বাঁধা, বাঁশগুলো গভীরে পোঁতা। 3 জনের খাবার হিসাব করলে হয়তো 20 দিন টানা যাবে, কিন্তু তার বেশি না। একটা কথা বলি মা, তুমি কি শুধু নিজের জন্য রান্নাঘর বানিয়েছো? তুমি যে ওই রান্নাঘরে এত বড় হাঁড়ি রেখেছো, ওটা তো 10 জনের রান্নার হাঁড়ি। তুমি ঠিকই ধরেছ। গত বছর বন্যায় শুধু আমি না, পুরো গ্রাম না খেয়েছিল। আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা দিয়ে যতজনকে পারি খাওয়াবো। তোমার মায়ের মতো মানুষ এই গ্রামে আর নেই হাসিনা। তোমার স্বামী রহিমও এমনই ছিল, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতো।